হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের কোনো সেলে কিভাবে কারেন্ট ডেট, কারেন্ট টাইম এবং কারেন্ট ডেট এবং টাইম উভয়ই ইনপুট করা যায় খুব সহজ এবং শর্টকাট কি এর মাধ্যমে। যেমন ধরুন আমরা এই সেলটিতে কারেন্ট ডেট ইনপুট দেবো, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল সেমিকোলন। যখন আমি কন্ট্রোল সেমিকোলন একসাথে প্রেস করলাম তখনই দেখুন এই সেলটিতে আজকের তারিখ বা ডেটটি অটোমেটিক শো করেছে। এখন আমরা দেখব যে কারেন্ট টাইম কিভাবে শো করতে হয়। আমরা এই সেলটিতে কারেন্ট টাইম আমরা শো করব এবং এই জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট সেমিকোলন। তাহলে দেখুন এখন বাজে 2:50, আমার এই সিস্টেমে এখন 2:50 বাজে, এটি এখানে শো করলো। তারপর আমরা এখন দেখব কিভাবে কারেন্ট ডেট এবং টাইম একই সাথে অর্থাৎ উভয়টি একটি সেলে কিভাবে ইনপুট দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা একটি ফাংশন ইউজ করব, যে ফাংশনটির নাম হচ্ছে নাও ফাংশন। আমরা এখানে ফাংশনটি লিখছি ইকুয়াল সাইন NOW নাও এবং ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করছি, আবার এন্টার প্রেস করছি। তাহলে দেখুন আমাদের আজকের ডেট অগস্ট মাসের 6 তারিখ 2022 সাল এবং টাইম হচ্ছে 2:50। তো এখন একটি ব্যাপার হচ্ছে, আমরা যে কারেন্ট ডেট এবং কারেন্ট টাইম কন্ট্রোল সেমিকোলন এবং কন্ট্রোল শিফট সেমিকোলনের মাধ্যমে যে আনলাম, এটি কিন্তু আমাদের ডাইনামিক না। অর্থাৎ আমরা পরবর্তীতে যখন আমরা কম্পিউটার ওপেন করব তখন এই সেলে এই টাইমগুলোই থাকবে। তবে নাও ফাংশনের মাধ্যমে আমরা যে কারেন্ট ডেট এবং টাইমটি এনেছি সেটা হচ্ছে ডাইনামিক। অর্থাৎ আপনি যেদিনই কম্পিউটার ওপেন করবেন বা যখনই কম্পিউটার ওপেন করবেন তখন ওই ডেটের এবং ওই টাইম শো করবে এই জায়গাতে, অর্থাৎ এটি চেঞ্জ হবে। আপনি যদি একটু 10 মিনিট পরেও যদি আবার একটু ওপেন করেন তাহলে দেখবেন এখানে 2:50 ছিল, সেটি হয়ে যাবে 3টা। তো এভাবে আমরা কারেন্ট ডেট এবং টাইম সেলে ইনপুট দিতে পারি। তো বন্ধুরা ভালো থাকেন, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।